আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিচিঙ্গা ভাজি, যেটা আমি বাসায় নর্মালি করে থাকি। প্রথমে হচ্ছে আমি অ্যাড করে দিলাম তেল। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়েছি রসুন। রসুনটা একটু কড়া করে বাদামি হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা নর্মালি আমি একটু বেশি দিই। দিয়ে দেবো লবণ, দ্যাটস অল। একটু করে নেব। দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট, এটা টোটালি অপশনাল, তো দিতে চাইলে দিতে পারেন, দিতে না চাইলে না দেওয়া যাবে। আমি যেহেতু চিংড়ি মাছ অ্যাড করতেছি, তার কারণে হচ্ছে আমি একটু আদা রসুনটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, সব টু ইউ। এবার আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছ। পেঁয়াজটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছটা আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটু ভালো করে ফ্রাই করে নেব, জাস্ট 2-1 মিনিট। এবার আমি অ্যাড করে দেবো যে ভাজিটা, যেটা আমি করতে চাচ্ছিলাম, চিচিঙ্গাটা। ভালো করে একটু নেড়ে নেব। এটা কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে অলরেডি, পানি একটু ছিল, বাট এটা থেকে পানি আরও ছাড়বে। এটা আমি কোনো পানি অ্যাড করবো না, যেহেতু ভাজি করতেছি। 2 মিনিট ফ্রাই করার পর এই তো দেখেন 2 মিনিট পর কিন্তু অনেক বেশি পানি ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করব, বেশি বেশি অ্যাড করব না, আমি হচ্ছে অল্প অল্প অ্যাড করব। সর্বপ্রথম হচ্ছে আমি একটু জিরা পাউডার অ্যাড করতেছি, খুবই কম, একটুখানি হলুদ, মানে একটুখানি, না করলেই না। তারপর দিয়ে দিলাম একটু করে ধনিয়া পাউডার, দ্যাটস অল। আমি কিন্তু আর কিছুই অ্যাড করি নাই। চাইলে লাল মরিচ একটু অ্যাড করা যায়, বাট আমি করব না। লবণটা অ্যাড করে দেবো এই ফাঁকে। ভালো করে একটু লবণটা দিয়ে নেড়ে নেব। সবজির কালার যদি আপনারা এভাবে গ্রিন রাখতে চান, তাহলে আপনারা ঢাকা দেবেন না। ঢাকা দিলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এটা ঢাকা দেব না, আমি চাচ্ছি গ্রিন থাকবে। এবার আমি অ্যাড করে দেব টমেটো, যেটা অপশনাল। তারপর অ্যাড করে দেবো কাঁচামরিচ, আর কিছুই অ্যাড করবো না। এবার এটা আমি ভালো করে নেড়ে পানিটা একটু শুকিয়ে নেব, দ্যাটস অল। আমার অলমোস্ট হয়ে গিয়েছে, তো পানি একটু রয়ে গেছে, এই পানিটা একটু থাকবে। তো এবার আমি হচ্ছে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আপনারা চাইলে একটু উপরে জিরা গুঁড়া দিতে পারেন, আমি আর দিলাম না, কারণ আমি অলরেডি দিয়েছি, তাই আমি আর দিচ্ছি না। ভাজা জিরা গুঁড়া দিলে বেশি ভালো। এই তো আমার রান্না হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।